আইপিএল 2026-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজ হায়দ্রাবাদের প্লেইং 11 কেমন হতে চলেছে তা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে বা এই পেজে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন। তো চলুন বেশি দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। সানরাইজ হায়দ্রাবাদের প্লেইং 11 হলো ওপেন করতে আসবে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। তারা যদি পাওয়ার প্লেতে ভালো স্টার্ট পেয়ে যায়, ভালো শুরু পেয়ে যায়, তবে বিপরীত টিমের বোলিংয়ের অবস্থা খুবই খারাপ। ফিল্ডিং শুধু বাউন্ডারি লাইন থেকে বলই কুড়িয়ে আনবে, কারণ অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড যে ইন্টেন্ট নিয়ে খেলে তারা পাওয়ার প্লেতে অনেক বড় একটা স্কোর করে দিতে পারে, যার ফলে বিপরীত টিম খুবই চাপে থাকবে এবং প্রায় অর্ধেক ম্যাচ সানরাইজ হায়দ্রাবাদের ঝুলিতে চলে আসবে। 3 নম্বরে আসবে ঈশান কিষান। কিন্তু ঈশান কিষানের ইন্টেন্ট সেম একই, সেও খুব অ্যাটাক করে খেলতে পছন্দ করে। কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স না থাকায় এখন সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন ঈশান কিষান। তো ঈশান কিষান একজন ক্যাপ্টেন হিসাবে কিভাবে খেলবে 3 নম্বরে, তো দেখার বিষয়। সে কি খুব ইন্টেন্ট খুব অ্যাটাক করে খেলবে কিনা সেটা দেখার বিষয় থাকবে সেই ম্যাচে। কারণ ক্যাপ্টেন হলে মাথায় অবশ্যই চাপ থাকে, সেটা ঈশান কিষানের অবশ্যই থাকবে। সে কিভাবে খেলে দেখা যাক। তারপর মিডল অর্ডারে আসবে লিয়াম লিভিংস্টন এবং অনিকেত বর্মা, অর্থাৎ 4 নম্বর এবং 5 নম্বর। এই 4 নম্বর এবং 5 নম্বর সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভূমিকা পালন করবে। কারণ মিডল অর্ডার যদি খুবই শক্ত থাকে তবে অবশ্যই তারা অনেক বড় একটা স্কোর করতে পারবে। কারণ হিটম্যানরা সুন্দরভাবে যদি স্টার্ট দিয়ে দেয় তবে অবশ্যই তারা একটা বড় স্কোর করতে পারে যদি মিডল অর্ডার শক্তিশালী হয়। তারপর ফিনিশার হচ্ছে হেনরিক ক্লাসেন এবং নীতিশ কুমার রেড্ডি। হেনরিক ক্লাসেন এমন একজন ব্যাটসম্যান যার ব্যাট যেদিন চলে গেছে তবে সেদিন অবস্থা খারাপ বোলিংয়ের। কারণ হেনরিক ক্লাসেন এমন শট খেলে মারাত্মক কোনো ব্যাটসম্যান খেলতে পারে না, অসাধারণ শট খেলে। আর নীতিশ কুমার রেড্ডি যদি তার সাথে খেলে গেছে, কারণ নীতিশ কুমার রেড্ডি সিচুয়েশন অনুযায়ী খেলতে পারে। নীতিশ কুমার রেড্ডি বড় শট খেলতে পারে এবং সিঙ্গেল ডবলেও রান করতে পারে। তো হেনরিক ক্লাসেন এবং নীতিশ কুমার রেড্ডি যদি চলে গেছে তবে অবস্থা খারাপ বিপরীত টিমের, এবং তারা খুবই জাবদা দুজন ফিনিশ। তো বোলিং লাইনে দেখতে গেলে হার্ষল প্যাটেল হচ্ছে রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার, যে টাফ সিচুয়েশনে উইকেট নিতে পারে এবং বলও ডট করতে পারে। তো হার্ষল প্যাটেল খুবই একজন এক্সপিরিয়েন্স বোলার। তারপরে আসছে জয়দেব উনাদকট, যে লেফট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার। জয়দেব উনাদকট যিনি নতুন বলকে সুইং করাতে পারে, তিনি খুবই একজন এক্সপিরিয়েন্স বোলার। তারপর আসছে ব্রাইডন কাস্ট হচ্ছে একজন খুবই দ্রুত বোলার, যিনি বলকে খুব দ্রুত ছুটতে। আর ব্রাইডন কাস্ট হচ্ছে রাইট আর্ম ফাস্ট বোলার। তারপর আসছে হার্স দুবে হচ্ছে লেফট আর্ম স্পিনার। তিনি নিউ বোলার, কিন্তু বলকে ভালো স্পিন করাতে পারেন এবং স্পিন করে উইকেট চটকাতে পারেন টাফ সিচুয়েশনে। তো এই ছিল SRH অর্থাৎ সানরাইজ হায়দ্রাবাদের বোলিং লাইন এবং ব্যাটিং লাইন। তো আরসিবির প্লেইং 11 হলো, আরসিবির ওপেন করতে আসবে বিরাট কোহলি এবং ফিল সল্ট। তো আমরা দেখেছি 2025 সালে যে ফিল সল্ট এবং বিরাট কোহলি কীভাবে ব্যাটিং করে। ফিল সল্ট যেমন পাওয়ার প্লেতে খুব দ্রুত রান করে, সেরকমই বিপরীত দিকে বিরাট কোহলি নিজের উইকেট বাঁচিয়ে ফিল সল্টের সাথ দেওয়ার খুবই চেষ্টা করে। তারা দুজন মিলে পাওয়ার প্লেতে অনেক বড় একটা স্কোর করে বিপরীত টিমকে চাপে ফেলে রাখার চেষ্টা করে। তো বিরাট কোহলি এবং ফিল সল্ট যদি চলে গেছে তবে পাওয়ার প্লেতে অনেক বড় স্কোর করে দেবে। আর তারপর 3 নম্বরে আসবে ক্যাপ্টেন রজত পাটিদার, যার ক্যাপ্টেন্সিতে আরসিবি প্রথম 2025 সালে IPL ট্রফি জিতেছে। ক্যাপ্টেন্সি তো খুবই ভালো এবং তার ব্যাটিং লাইন দুর্দান্ত, তিনি খুবই অ্যাটাকিংভাবে খেলতে পছন্দ করেন। তো রজত পাটিদার যদি টিকে গেছে 3 নম্বরে এসে তবে সে অনেক বড় একটা স্কোর করে দিতে পারে। আর তারপর মিডল অর্ডারে আসবে দেবদূত পাটিকাল এবং ভেঙ্কটেশ আয়ার, যারা আরসিবির মিডল অর্ডারকে খুবই একটা শক্তপোক্ত অবস্থায় রাখতে পারে। কারণ তারা যদি ভালোভাবে খেলে তবেই তারা অনেক বড় একটা স্কোর করতে পারবে। মিডল অর্ডার অনেক বড় একটা ভূমিকা নেয় একটা বড় স্কোর করার জন্য। তারপর ফিনিশার টিম ডেভিড এবং রোমারিও সেফার্ড 6 নম্বর এবং 7 নম্বর, যারা IPL এর সবথেকে খতরনাক ফিনিশার হিসেবে পরিচয় পায়। তাদের যেমন ক্ষমতা সেরকম কাজ, কারণ আমরা 2025 সালে দেখেছি তারা কিভাবে ম্যাচ ফিনিশ করতো, কিভাবে ম্যাচ জিতাতো। তারা অসাধারণ ফিনিশার। তারপরে বোলিং লাইনে দেখতে গেলে ভুবনেশ্বর কুমার এমন একজন বোলিং যে নতুন বলকে খুব সুইং করাতে পারে, প্রচণ্ড সুইং হয় তার বলে, এবং তিনি উইকেটও চটকাতে পারেন। তারপর অলরাউন্ডার কুনাল পান্ডিয়া একজন স্পিনার বোলিং, তিনি স্পিন করে খুব ভালো উইকেট চটকাতে পারেন এবং টাফ সিচুয়েশনে, এবং তার সাথে ব্যাটিংও দুর্দান্ত করেন কুনাল পান্ডিয়া, তার জন্য তিনি বেস্ট অলরাউন্ডারের মধ্যে একজন। আর সুয়েশ শর্মাও দুর্দান্ত বোলিং করে। আর ইয়েস দেওয়াল লেফট আর্ম ফাস্ট বোলার, তিনি টাফ সিচুয়েশনে উইকেট চটকাতে পারে এবং বলও ডট করতে পারে।
আর এই প্লেইং 11 নিয়ে নামতে চলেছে আরসিবি এবং এসআরএইচ আইপিএলের প্রথম ম্যাচ 28 তারিখে। আর আপনাদের কেমন লাগলো এই প্লেইং 11 অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি কোনো প্লেইং 11 মনে মনে ভেবে থাকেন তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই প্লেইং 11 নিয়ে আলোচনা করব।